ঘূর্ণিঝড় রেমালের তথ্য জানতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিব, রেমালের অগ্রভাগ অতিক্রম করা শুরু করেছে, পিরোজপুরের প্রভাব কেমন দেখছেন? আপনি যেমনটা শুনতেছিলেন যে কিছুক্ষণ আগে যে আবহাওয়া অধিদপ্তর থেকে তথ্যটা দেওয়া হয়েছিল যে পিরোজপুর জেলা কিন্তু এখনো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আছে। এবং আমি বলে রাখি যে বিকাল থেকে যে পানির যে মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক জ্বরের তুলনা থেকে। এবং পিরোজপুরের যে নিম্নাঞ্চলগুলো বিশেষ করে মঠবাড়িয়ার খাতাচিরা, সাপরেজা, বড়মাছুয়া এবং ইন্দুরকানির বেশ কিছু এলাকা, সাউথখালী, চন্ডীপুর সহ ইন্দুরকানি শহর, টগরা এবং পিরোজপুর সদরের বেশ কিছু শঙ্কুপাশ এলাকা সহ সদরের বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত হয়েছে, বিশেষ করে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে সরকারি ভাবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ তৎপর ভাবে কাজ করা হচ্ছে যে পিরোজপুরে যে 561টি সাইক্লোন সেন্টার যে প্রস্তুত করা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য, নিরাপত্তা আশ্রয়ের জন্য, সেখানে কিন্তু ইতিমধ্যে মানুষ আশ্রয় নেওয়া শুরু করছে। কেননা সন্ধ্যা থেকে কিন্তু বাতাসের গতিবেগ প্রচুর পরিমাণে বাড়ছে এবং অনেকে ধারণা হচ্ছে যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত আনা শুরু করছে পিরোজপুরের শহর উপকূলীয় এলাকায়। এবং আমি বিষয়ে বলে রাখি যে সন্ধ্যা 7টার সময় জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী 561টি আশ্রয় কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে 16,400 জন আশ্রয় কিন্তু ইতিমধ্যে তারা নিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে পিরোজপুরের মঠবাড়িয়া যে খাতাচিরা এলাকায়, দ্বীপ এলাকায় এবং ইন্দুরকানির সাউথখালী এলাকার যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ছিল সেখান থেকে ইতিমধ্যে তাদেরকে ওখানে বসবাসকারী জনগণকে কিন্তু ইতিমধ্যে তারা নিরাপদ স্থানে কিন্তু তারা নিয়ে এসেছে। এবং প্রশাসন থেকে সাইক্লোন সেন্টার শুকনো খাবার ইতিমধ্যে বিতরণ শুরু করছে। এবং তারা বলছে যে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা এবং সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছেন। এবং মেডিকেল 65টি মেডিকেল টিম সহ তারা তৈরি করছেন যারা মানুষের সেবা দেওয়ার জন্য। এবং প্রশাসন বলছে যে এই ঘূর্ণিঝড় রেমাল যদি আঘাত হানে তার পরবর্তী সময়েও যেন সার্বিক ব্যবস্থা এবং মানুষের জানমাল নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। এবং মানুষকে বলছে নিরাপদে থাকার জন্য বারবার মানুষকে সচেতন করা হচ্ছে। মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ রেমালের বিষয়ে।